আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজ একটা স্পেশাল দিন, কি সেটা একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই জানতে পারবেন। তাই সকাল সকাল কাজ ছেড়ে ছাদে চলে এসেছি পুজো করতে। পুজো করার পর দেখছি এই গাছটাতে না এই প্রজাপতিটা এসে বসেছে, খুব সুন্দর লাগছিল প্রজাপতিটাকে, তাই একটু ওর ভিডিওটা করে নিলাম। নিচে এসে দেখছি আমার দুষ্টু দুটো মারামারি করছে। এদিকে ওদের বুনুর খাটটার সামনে ধাক্কাধাক্কি করছিল বলে ওর বুনুর খাটটা একটু ঘরে রেখে দিয়ে তারপরে আমি নিচে এলাম। নিচে এসে দেখছি নাতনি আর ঠাম্মাতে মিলে গল্প করছে। ও আপনাদেরকে বলা হয়নি, আসলে এই ব্লগটা না অনেক দিন আগেকার। ডেটটা ছিল ডিসেম্বরের 9 তারিখ। তখন পাকুমের বয়স কত ছিল? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওই প্রায় 3.5 মাস মতো। আর আমার পাকুম তখন অনেকটাই ছোট্ট ছিল। আজকের এই ভিডিওগুলো এডিট করতে করতে দেখছি যে পাকুম তখন যেন কতটুকু ছিল আর এখন যেন কত বড় হয়ে যাচ্ছে। আসলে অনেক আগেকার ছবিগুলো ভিডিওগুলো দেখলে মনে হয় যেন কেমন একটা যেন ছিল, এখন কেমন একটা যেন হয়ে গেছে, এসব মনে হয়। আচ্ছা, আপনাদের যারা ছোট বাচ্চা ছিল বা যাদের ছোট বাচ্চা আছে তাদেরও কি সেম এই জিনিসটা তো আমার মতোই হয়ে থাকলে একটু আমাকে জানাবেন প্লিজ। এই যে নীল সোয়েটারটা দেখছেন, এটা পাকুমের বাবার ছোটবেলাকার সোয়েটার, ওর পিসি বুনে দিয়েছিল। এই সোয়েটারটা ওর ঠাকুমা অনেকদিন আগেই গুছিয়ে রেখে দিয়েছিল নিজের নাতি বা নাতনির জন্য। আসলে সব ঠাম্মা দিদাদের একটাই চিন্তা যে ছোটোবেলার জিনিসগুলো রেখে দেবো, ওরা যখন বড় হবে ওদেরকে দেখাবো, আর নয়তো ওদের ছেলে মেয়েদেরকে পড়াবো। তো ওর ঠাকুমার শখ তো পূরণ হয়েছে। আমিও না পাকুমের কিছু কিছু জামা গুছিয়ে রেখেছি, যেমন ও নার্সিংহোমে যে জামাটা প্রথম পরেছিল, যে জামাটা পরে বাড়ি এসেছিল, আমার না খুব ভালো লাগে ওই জামাগুলো গুছিয়ে রাখতে। মনে হয় ও যখন বড় হবে ওকে দেখাবো, ওর রিয়াকশানটা কী হবে সেটাও দেখবো। চলুন, আপনাদেরকে আর সাসপেন্সে রাখবো না। আজকে আসলে পাকুমের বাবার জন্মদিন, তাই দাদু ঠাম্মাকে প্রথম প্রণাম করলো, তারপরে মা আর বাবার কাছে আশীর্বাদ নিচ্ছে। আজকে সেই জন্যই না সকাল থেকে রান্নার খুব তোড়জোড়, অনেক রকম রান্নাই মামনি করেছে। আজকে বাবা 5 রকম মিষ্টি এনেছে, যেটা আশা করি আপনারা দেখলেন। আমি মিষ্টিগুলো বার করে গোছাচ্ছিলাম। ও সরি, ভুল বললাম, 5 রকম না, অ্যাকচুয়ালি 7-8 রকমেরই মিষ্টি ছিল। সাথে 5 রকম ভাজাটা অবশ্যই থাকে। আরও কী কী রান্না হয়েছিল সেটাই সুমন দেখছিল। যেমন ধরুন, এখানে করেছি শুক্তো, ডাল, মাছ, চাটনি, ওদিকে ঝুরি আলু ভাজা, পাঁপড়, পায়েস, দই আর মিষ্টি। প্রথম পায়েসটা ওর মা খাইয়ে দিল, আর এদিকে এনারা এত মিষ্টি খেতে ভালোবাসে, ওরা টেবিলের কাছে গিয়ে ঘুরঘুর করছিল। তারপর খাওয়া দাওয়ার পর পাকুম বুড়ি আর ওর বাবা একটু খুনসুটি করছিল। ব্যাস, তারপরেই তো মেয়ের কান্না শুরু। ওর বাবা ওর জন্য খাবার খুলছে। আসলে কি জানেন তো, আমি মা বলে যে সবটাই আমাকে করতে হবে এমন বাধ্যবাধকতা আমাদের বাড়িতে নেই। ওর যদি কোনো সমস্যা হয়, ওর খিদে লাগলে ওর বাবা ওর জন্য দুধ গোলে, প্রয়োজনে ডাইপার চেঞ্জ করে, জামা চেঞ্জ করে। একটা মা যা যা করে সবটা ওর বাবা ওর জন্য করে। যার জন্য আমাকে নিজেকে না ভীষণ লাকি মনে হয় যে না, আমার একজন এমন স্বামী পেয়েছি, বা পাকুম এমন একজন বাবা পেয়েছে যে সবসময় ওকে বা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। এত কিছু গুণের মধ্যে আরও একটা গুণ আছে, সেটা হয়তো আপনাদেরকে বলা হয়নি। পাকুমের বাবা খুব ভালো রান্না করতে পারে, ইভেন আমার থেকেও খুব ভালো রান্না করতে পারে। কোন হাতে খাবো? তুমি আসছো না তো? ও হলো পাকুম, পরের বছর থেকে এইরকম যাবে তোমার দিকে, তাই তো? সেই ক্রিমি নাকি? আজকে রাতে অবশ্য ডিনারে সুমন বিরিয়ানি এনেছিল। আমার চিকেন বিরিয়ানি ভীষণ পছন্দের। আপনাদের কার কার বিরিয়ানি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এই যে এখন মেয়েটা একা একা দুধের বোতল ধরে দুধ খাচ্ছে দেখছেন, খানিক পর থেকে ও ভীষণ কান্নাকাটি করেছে, ভীষণ কষ্ট পেয়েছে। ওর আজকের হয়তো পেটে ব্যথা করছিল, তাই জন্য এরকমভাবে কান্নাকাটি করেছে। তার জন্য রাতের বেলার ব্লগটা আমি এন্ড করিনি। দিনের বেলায় যেই ক্যামেরাটা অন করেছিলাম, মানে সকালবেলাতেই, ও না কটকট করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আসলে ও না ঘুম থেকে উঠে কোনো সময় কাঁদতো না। আগে ঘুম থেকে উঠে একা একাই খেলা করতো, আর আমি সেই সুযোগে কাজ সারতাম, আর এখন ঠিক তার উল্টোটা হয়ে গেছে। তা চলুন বন্ধুরা, আজকেরকার মতো ব্লগটা এইটুকুই রাখি।
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক করবেন, আর নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।